নমস্কার। দেখো আমি চুল আঁচড়াচ্ছি, চুলটা খুলেছি, তোমরা বুঝতেই পারছো এই ঝাঁকড়ি চুল দেখে তোমাদের হাসি পাচ্ছে না? আমার তো ভীষণ হাসি পায় যখন আমি এইভাবে চুলটা খুলি। তো এটাকে আঁচড়ে নিয়ে আমি রেডি হচ্ছি। তোমরা বুঝতেই পারছো যে আমি যাব এখন কোথাও একটা জায়গা, হ্যাঁ নিঃসন্দেহেই। তাই পুরো ভিডিওটা দেখতে গেলে জুড়ে থাকতে হবে এবং দেখতে থাকো। আজকে কোথায় একটা খুব ভালো জায়গা যাচ্ছি, তো সেই ব্লগটি দেখতে গেলে তোমাদেরকে আমার সাথে জুড়ে থাকতে হবে এবং আজকের এই ব্লগটি দেখো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও। তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো এখন শুভ দুপুরবেলা, এখন ঘড়ি কাটায় বাজে 3টে। আমি তো ফুল রেডি, দেখে বুঝতেই পারছো। যাব এখন এখান থেকে জোকার কাছে একটা স্বামীনারায়ণ টেম্পল, সেখানে যাব বাবাকে নিয়ে। আমরা 4জন মিলে যাচ্ছি, আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা, আর আমরা 4জন মিলে যাব। তাই আজকের এই স্বামীনারায়ণ টেম্পলের যে ভিডিও একটা ব্লগ তৈরি করব, সেটা দেখতে গেলে তোমাদেরকে পুরোটাই জুড়ে থাকতে হবে এবং ভালো ভালো দৃশ্য দেখতে হবে। তাই তোমরা সবাই জুড়ে থেকো, অনেক ভালোবাসা দিও। চলো তোমাদেরকে নিয়ে যাই সেই স্বামীনারায়ণ টেম্পলে এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও। আর যারা নতুন দেখছো তাদের কাছে একটাই অনুরোধ যে একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছাবে। নোটিফিকেশান পৌঁছে গেলে তোমরা আমার ব্লগ বা আমার ভিডিও দেখতে পাবে। তোমরা অনেক ভালোবাসা দিও। চলো নিয়ে যাই তোমাদেরকে, নিয়ে যাই নিয়ে যাই নিয়ে যাই। যাচ্ছিস কেন রেডি হয়ে? কেন? উবের 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 করে দিল। উবের সব রেডি হয়ে বসে আছে উবেরের অপেক্ষায়। উবের আর আসছে না, কিছু করার নেই। কোথায় যাচ্ছ? রেডি হয়ে বসে আছি। কোথায়? যাবো স্বামীনারায়ণ টেম্পল। অনেক দিনের ইচ্ছা ছিল, যাই হোক এখন সুযোগটা হলো বাবার সাথেই যাওয়ার। কবে থেকে ভাবছি যাবো যাবো যাবো, আজকে 6 মাস হয়ে গেল। চলে এবার চলার বাড়ি। এই যে আমরা রেডি হয়ে সবাই বসে আছি। উবের আসতে এতটাই লেট করছে, 2টো উবের ক্যান্সেল হলো, কেননা মেট্রোর কাজ চলছে তোমরা জানো। যথারীতি সময় মতো এসেও গেছে, আমরা বেরিয়েও গেছি। আর এই রাস্তাগুলি তো তোমাদের ভীষণই চেনা, এই রাস্তাগুলোকে তো পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই, কেননা প্রতিটা ব্লগেই হয়তো কলকাতার দিকে গেলেই তোমাদের এই রাস্তাটা পড়ে এবং আমি সবসময় ভিডিও নিয়েছি বা নিই, আজকেও নিলাম। এটা সেক্টর 5 মেট্রো স্টেশন ডান দিকে। আর আমরা এই ফ্লাইওভার দিয়ে একদম চিংড়িঘাটা নিকো পার্ক হয়ে কলকাতার দিকে ঢুকবো। তাই তো আর কিছু বলারও নেই। আর বলি যে বাবাকে নিয়ে যাচ্ছি আমরা এখানে স্বামী নারায়ণ টেম্পলে, তো সেটা একটা মনের ভীষণ খুশি। সেই জানুয়ারি মাস থেকে যাব যাব করে কিন্তু আর সুযোগ সময় হলো না। তো আবার আজকে দেখছি হঠাৎ করে সময়ও হলো, সুযোগও হলো। তো এটাই আমার হয়তো কিসমতে লেখা ছিল যে আমি ওই জায়গাটায় গেলে বাবাকে নিয়ে যাব। অনেকটাই দূরের রাস্তা, বয়স্ক মানুষ নিয়ে যেতেও ভয় পাচ্ছি, আবার মনে হচ্ছে জোর করে না নিয়ে গেলেও ওনাকেও আমি দেখাতে পারবো না। আমারও মনের খুব ইচ্ছা ছিল যে বাবাকেও দেখাতে পারলে ভালো হতো, তাই জন্যই হয়তো ভগবান এটা ঠিক টানিয়ে দিয়েছে যে না তুই বাবার সাথেই আসবি। কথাতেই বলে না যে মনের যদি অন্তর থেকে তোমার যে ইচ্ছাটা থাকে ভগবান সেটা কিন্তু ঠিক পূরণ করবেই। তো এটা আমি আজকে আবার বিশ্বাস হয়ে গেল যে সত্যি ভগবান আছে এবং আমার মনের যে চাহিদাটা ছিল যে বাবাকে নিয়ে যেতে পারলে ভালো, তবে সেটাই হলো আজকে। তাই আমরা বেরিয়েও গেছি, মেঘলা ওয়েদার আছে। আর এই যে যেতে যেতে যে কলকাতার দৃশ্যগুলি মেঘলা ওয়েদারে হালকা হালকা হাওয়া, কি ভালো না লাগে সত্যি। আর এইটা হচ্ছে তোমাদের খুবই চেনা সোনার বাংলা হোটেল। এখন দেখো কেমন লাগছে, রোদ উঠলে তার অন্য রূপ হয়, আবার সন্ধ্যেবেলার দিকে আহা সোনার একদম খাঁচা মনে হয়, যেন সোনার খাদানে চলে এসেছি। এই রকম লাইটিং দিয়ে সাজানো থাকে তখন সেটা তো আরও সুন্দর লাগে দেখতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা তো তোমাদের চেনা নিকো পার্ক, সরি নিকো পার্ক না, সায়েন্স সিটি। তো কেউ যদি আসতে চাও এই সায়েন্স সিটি চলে এসো, এসে বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে যেও, সেটাও ভালো লাগবে দেখতে, এনজয় করার। যদিও আমি এখনও পর্যন্ত সায়েন্স সিটির ভেতরে ঢুকিনি, বাইরের দিকে তো প্রায়ই যাওয়া আসা হয়। রাস্তাটা তো চেনা, এই রাস্তার উপর দিয়েই আমার বাড়ির থেকে যাওয়ার রাস্তা, তাই জন্য আসি ঠিকই। ভেতরে আমার ঢোকার সুযোগ এখনও হয়নি, তবে জানি না কখন হবে। আমার মনে হচ্ছে আমার যে বড় দাদুভাই আছে তার সাথেই আমার আছে সায়েন্স সিটিটা দেখার। দেখাই যাক বড় দাদুভাই কখন আসে
এবং আমার কখন সুযোগ হয় সেটাও একটা ব্লগ হবে, তোমাদেরকে নিঃসন্দেহে আমি দেখাবো তখন সেই ব্লগটি। এর আগেরবারেও দাদুভাই এসেছিলো, তখন অনেক প্ল্যান হলো যাব সায়েন্স সিটিতে, কিন্তু আর হয়ে উঠলো না, সময় সুযোগ ঠিক হয়নি। তো দেখো আমরা দেখতে দেখতে অনেক রাস্তা অতিক্রম করে এসে গেছি মা ফ্লাইওভার দিয়ে। এখন এটা যাচ্ছে তোমার নিউ আলিপুর। এই ফার্স্ট আমি কলকাতায় এসে নিউ আলিপুরে, এটা আমাদের সিএসডি ক্যান্টিন, এই যে পেরিয়ে আসলাম গেটটা, এই সিএসডি ক্যান্টিনে আমরা প্রত্যেক মাসে একবার করে আসি জিনিস নিতে। আর এটা নিউ আলিপুর, এখানে আমাদের বাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল, যে প্রথমত ভাড়া বাড়ি নিয়ে থাকবো, তারপরে ফ্ল্যাট নেব। এমনকি প্রথমবার গিয়ে 2-3টে ফ্ল্যাটও দেখেছিলাম, কিন্তু ওই বলে না যেটা ভাগ্যে থাকে সেটাই হয়। তারপর ওখান থেকে আমরা রুবির কাছে চলে এলাম, রুবির কাছ থেকে সল্টলেক সেক্টর 5-এ পৌঁছে গেছি। এখন আমাদের তো নিজস্ব বাসিন্দা বলো, নিজস্ব বাড়ি বলো সেক্টর 5-এই। তো যাই হোক, যেতে যেতে যেটুকু দৃশ্য পাচ্ছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। আর নিউ আলিপুর হচ্ছে বলে না গাছপালায় ভরা, সবুজে ভরা, সত্যিই তাই, কি ভালো লাগছে দেখতে। আর সব বড় বড় মানুষদের বাড়ি বাংলো, তাই তাদের যে লেখা আছে, যে দরজার বাইরে যে পোস্ট দেওয়া আছে সেগুলো পড়তেও ভালো লাগছে। কিন্তু গাড়ি যখনই ট্রাফিক না থাকছে তখন এত দ্রুত গতিতে গাড়িটা যাচ্ছে যে আমি সেটাকে ঠিক কভার করতে পারছি না, যার জন্য সেগুলো শেয়ার করতে পারলাম না। প্রতিটা রাস্তা একই, দেখো এই ফ্লাইওভারে উঠছি তো ঠিক মনে হচ্ছে মা ফ্লাইওভারে উঠছি, কিন্তু না, এটা নিউ আলিপুরের যেটা তোমার তারাতল্লা ব্রিজ, সেই তারাতল্লা ব্রিজের উপরে উঠে গেছি। আর এটা বেহালার নিচে দিয়ে যাচ্ছে, উপরটায় মেট্রো লাইন। তো সবাই বুঝতেই পারছো যে এটা একদম পুরোপুরি সাউথ কলকাতা। কোথায় আমি নর্থ ইস্ট কোনায় থাকি, সেখান থেকে পৌঁছে গেছি এখন একদম সাউথে প্রপার। আর এই জায়গাগুলো দেখে কী যে ভালো লাগছে না, নতুন নতুন করে মানে কলকাতা ডেভেলপ করছে এই পাশটা। আগে তো কলকাতার মধ্যে আসতো না, এখন তো পুরোপুরি কলকাতার মধ্যে এসে গেছে। আর এটা একদম পুরো দক্ষিণ 24 পরগনায় ঢুকে গেছি। এটা দিয়ে গেলে তুমি একদম পৌঁছে যাবে ওই যে দ্বীপগুলোতে, গঙ্গাসাগর, এইটাই যাওয়ার রাস্তা। আমি যেটুকু শুনলাম, আমারও শিওর জানা নেই, তবু আমি যেটুকু শুনে তোমাদের সাথে শেয়ার করলাম, যে যদি কেউ সুন্দরবন বা যাবে তাহলে এই রাস্তা। এই যে চলে এসেছি নারায়ণ স্বামী টেম্পল, দেখো কত ভালো লাগছে না দেখতে, ভীষণ মনটা দেখেই মন ভরে গেল। তারপরে ভেতর থেকে দেখলে তো কী হবে জানি না, বাইরের থেকে যতটা পারলাম। আর এখানে দেখো পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে গাড়ির ভেতরে আমার বাবার যে একটা লাঠি নিয়ে চলাফেরা করেন উনি, সেই লাঠিটা গাড়ির মধ্যে থেকে গেছে। তো আমার হাজব্যান্ড দৌড়ে গেল, যাক ভাগ্য ভালো, গাড়িটা ওইখানেই পার্ক করলো, তাই পেয়ে গেছে। আর এই মাছগুলি দেখো কি সুন্দর লাগছে না, এখান থেকে মুড়ি ছুটছে প্যাকেট ভর্তি, আর দেখো মাছগুলি খেতে আসছে মুড়িগুলোকে, কত ভালো লাগলো দেখতে সত্যি। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, যে কত অপরূপ লাগছে দেখো মাছগুলি দেখতে। তাই জুড়ে থেকো। আর এই যে মন্দিরের ভেতরে দেখো আমরা প্রবেশ করে গেছি, গেটের ভেতরে, মন্দিরে নয়, গেটের ভেতরে সাউন্ডিং এরিয়ায় আমরা এখন যাচ্ছি। কোথায় কী আছে সেটা দেখছি, নিজেও খুঁজে পাচ্ছি না কোন দিকে গেট। তবে এই বয়স্ক মানুষ, বাবা তো একটু চলাফেরা কম করতে পারেন, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখাই যাক, ধীরে ধীরে একটু একটু করে এগোবো, আর যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো এই এরিয়াটা।
দেখো আমরা একদম মন্দিরের ফ্রন্টে এসে গেছি। ওই যে সিঁড়ি দিয়ে বেশ কয়েকটাই সিঁড়ি আছে, জানি না বাবাকে নিয়ে উপরে উঠতে পারবো কি না। আর বারবার অ্যানাউন্স করছে প্লিজ কেউ ফোন হাতে নিয়ে ঢুকবেন না, পকেটের মধ্যে ফোনগুলো ঢোকান, ব্যাগের মধ্যে ফোন ঢোকান, এখানে ভিডিও তোলা ফটো নেওয়া একদম নিষেধ। তাই জন্য আমাকে বাইরের থেকে এই গেটটার বাইরেই যতটা পারলাম নিলাম। আর দেখো এটা মন্দিরের সাইডের দৃশ্যটা আমি কিছুটা দেখালাম। এখন ভেতরে গিয়ে তো নিতে পারবো না। দেখো আমরা এখন সিঁড়ি দিয়ে চড়ছি, আর ওই মুখটায় ওরা আটকে দিচ্ছে এবং কালো একটা পলিথিন প্যাকেট দিচ্ছে, বলছে এই প্যাকেটের মধ্যে তোমরা ফোনটাকে ভরে মন্দিরের একদম ভেতরে প্রবেশ করো। মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা কোনো পিকচার তোলা যাবে না। তাই জন্য দেখো সবাই সাইডে গিয়ে গিয়ে ফটো তুলছে, গল্প করছে, সব কিছু মিলিয়ে ভীষণই ভালো লাগলো এবং মন্দিরটা খুব শান্তির জায়গা। আর আজকে মেঘলা ওয়েদার আছে তো, যার জন্য ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। তাই আমরা দেখো এখন দর্শন করে আবার নিচে চলে এসেছি। ভেতরের আমি কোনো ভিডিও নিতে পারিনি বা নেওয়া উচিত নয়, তাই আমরা মন্দির দর্শন করে আবার বেরিয়ে গেলাম বাবাকে নিয়ে। এখন ছেলের ইচ্ছা এখানে একটা ভালো ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে মারোয়াড়িদের, সেখানে যাব, কিছু চা কফি খেয়ে তারপর আমরা সেখান থেকে বাড়ির জন্য রওনা দেব। কিন্তু এই রেস্টুরেন্টটা সব জায়গাতেই দেখলাম, এরকম একটা নারায়ণ টেম্পলে আমরা গেছিলাম আমেরিকায়, সেখানেও কিন্তু এই ভেজিটেরিয়ানদের বড় রেস্টুরেন্ট ছিল। আর এখানে দেখো ছেলে নিয়ে এসেছে ধোকলা, তাই আমরা ধোকলা খাচ্ছি। 2 প্লেট ধোকলা, 1 প্লেট সিঙ্গাড়া, আর একটা আছে দই সিঙ্গাড়া ছেলে নিজের জন্য নিয়েছে। তার সাথে আমরা চা খেয়ে নিলাম 1 কাপ করে। পেট তো ভরেই গেল এবং ধোকলাটা এত টেস্টি ছিল না, দারুণ টেস্টি, খুব ভালো লাগলো এবং এনজয় করলাম। আর এখন আসছে ছেলের খাবারটা, ওটাও একটু দেখাই তোমাদের সাথে। এই যে ছেলে নিয়ে এসেছে দই সিঙ্গাড়া 1 প্লেট চাট, ও এটা তৃপ্তি করে খেয়ে নিই, তারপরে আমরা দেখা যাক কতক্ষণে বাড়ি যেতে পারি। দেখো আজকে কিন্তু আমরা খুব ভালো এনজয় করেছি, পুরো বিকেলটা খুব ভালোভাবে ঘুরেছি, এত সুন্দর একটা মন্দির দেখলাম। দেখার পরে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। তোমরা দিকে বুঝতেই পারছো একদম সন্ধে ঘনিয়ে আসছে, এখন ঘড়ির কাটায় 6:30 বাজে। তাই এখান থেকে আমরা বেরিয়ে গেলাম উবের নিয়ে। এখন দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছে যাই। আর দেখতে দেখতে দেখো আমরা মা ফ্লাইওভারে এসে গেছি, কত সুন্দরভাবে রাস্তাটা ঘুরে গেছে। দেখো এটা সায়েন্স সিটির দিকে যাচ্ছে, খুব ভালো লাগছে দৃশ্যটা। তাই ফট করে ফোন বের করে এটা তুলে নিলাম। আসার সময় এত কিছু তুললাম না ভিডিও, কেন কি প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি, দেখো এটা সোনার বাংলা হোটেলের সামনে। তোমরা জানো এটা সায়েন্স সিটি, এবং কত ভালো লাগছে না রাত্রিবেলার দৃশ্যটা। দেখো এক এক সময় এক এক রকমের লাগে দেখতে। তাই আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। এটা তোমাদের খুবই চেনা জায়গা, তাই আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি। তাই আজকের মতন রাখলাম, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, টাটা, বাই বাই, রাখলাম।